হোস্টেল লাইফ কিসের জন্য যে আমি হোস্টেলে গেলাম আমি নিজেও জানি না। মানে এই আজব একটা মনে হয়েছে কারাগারে থাকি, এইরকম একটা অবস্থা। কখনো কি হয়, একটা রুমে চারজন থাকি, চারজন চার জগতের চার রকমের। আমার রুমমেটগুলো ছিল একেবারে ডেঞ্জারাস ধরনের। একজন দেবদাস, এর আগে দেখতাম ও খুব প্রেম করতো, এরপর দেখি দেবদাসের মতো বসেই থাকে। আরেকজন গিটারিস্ট পার্টি, গিটার বাজাতে থাকে সবসময়। এরপর আরেকজন আছে খুব ঘুরে বেড়ানোর একজন মানুষ। আর আমি একটু একটু যে পড়তে চাই, একটু করে বই করলেই তারা বলে, আহ কি মেধাবী স্টুডেন্ট, আমাদের পরীক্ষা হলে একটু দেখাস। এইরকম এরকম বলা একজন মানুষ, কিন্তু অথচ আমি তার সাথে তো পরীক্ষাই দেবো না, আমি তো অন্য জায়গায় বসি। আজব। যা হোক, এরপর যদি খাওয়ার জায়গার কথা বলি, খাওয়ার জায়গা নিয়ে চেয়ার নিয়ে কারাগারি হয়ে যায়। কারাকারি হওয়ার পর এখানে ডাল, ডাল তো আর ডাল না, সেখানে হলুদ পানি ছাড়া আর কিছু দেখা যায় না। খাবারের মধ্যে সবজি যা আছে তাতে নুন দেয় কি দেয় না, নাকি ওরা স্বামী স্ত্রীর মতো ঝগড়া করে এই কাজটা করে, আমি নিজেও জানি না। আর টাইমে যদি আপনি এখানে উঠতে না পারেন, সেক্ষেত্রে আপনার ওই বেলাটা আর খাবার খেতে হবে না, আপনি উপোস থাকতে পারেন। এরপরে কিছু ভালো ভালো বন্ধু ছিল। বন্ধুদের মধ্যে একজন কেমন ছিল জানেন? এই শালা এরকম ডেঞ্জারাস, আমাদের মেয়ে, মেয়ে বলতে আমাদের মেয়ে না, আমাদের ওই সমকক্ষ যারা মেয়ে ছিল তাদের এই শালা পটাই দিয়েছে। পটাই এদের সাথে প্রেম করে, কিন্তু আমাকে চান্স দিয়ে দেয় না, কিন্তু আমি যে জানি এটাই বুঝি না। এরপর দেন আমাদের আরও সহপাঠী ছিল, দেখলাম সে সিক্রেট স্মোকিং করে, কিন্তু আমাদের এই প্রফেসরগুলো কেউ জানেই না যে স্মোকিং করে। এরকম মানুষ দেখলাম। নেতা টাইপের মানুষও দেখলাম। নেতা বলে যদি কিছু বলে দেবেন বড় হয়ে যায়, কিন্তু আমি মেরে দিতে দ্বিধাবোধ করিনি, সবসময় নাচছি, সবসময় এই সেই বলে বলে খেপাইছি। এরপর দুপুরের সময় যদি আপনার রুম থেকে বা আমার রুম থেকে যদি দেখেন, তাহলে দু দু মাঠ দেখা যাবে, ক্যাম্পাসটা দেখা যাবে, ক্যাম্পাসে কেউ নেই। হয়তো বা মাঝে মাঝে কেউ বাইর হচ্ছে, ডুবতেছে, পুকুরের ঘাটে কেউ বসে আছে। আমাদের যেটা মেইন ভবন আছে, ওখান থেকে প্রফেসররা পড়াচ্ছে, আওয়াজ আসতেছে, কেউ কেউ ক্লাসে যাচ্ছে, কেউ কেউ ক্লাস করতেছে না, কেউ কেউ 8টার ক্লাসে যাচ্ছে, আবার কেউ কেউ 8টার ক্লাসে যাচ্ছে না। এইসব অবস্থা। আবার আমরা মাঝে মাঝে কি করতাম, এই ক্লাস ক্লাস ফাঁকি দেওয়ার জন্য ক্লাসের বাইরে একটা বড় বোতল আছে, মানে বোতল টাইপের আর কি, ওইখান থেকে পানি নিয়ে নিয়ে সবাই পান করতো। আমরা কি করতাম, স্যার এটাতে তো পানি নেই, এরকম বলে এটা নিয়ে ভর্তি গিয়ে ঘন্টা 2 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতাম, আমরা সবাই মজা করতাম। এখানে আবার মাঝে মাঝে কেউ কেউ স্মোকিং করতো। আবার আমরা রাত্রে এখান থেকে মনে করেন হোস্টেল থেকে বের হয়ে স্মোকিং, মানে স্মোকিং করতে দেখতো, আমাকেও টেনে টেনে নিয়ে যেত, আমাকে চশমিশ করতো, চশমিশ। দেন আরও মনে আছে যে মানে মোবাইলের ওয়াইফাই মনে করেন যদি রুমে না থাকে, তাহলে আমরা কিন্তু ক্যাম্পাসে চলে যেতাম, ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই ছিল, ক্যাম্পাসে থাকতাম। সিকিউরিটি গার্ড যে ছিল, সে আসলে অসাধারণ মানুষ ছিল। তার তার সকাল থেকে ভোরে নামাজ পড়ে উঠে যে বাইরে গিয়ে আমাদেরকে নানা রকমের কথা বলতো, এগুলো অসাধারণ। এরপর একজন মালি ছিল, মালিও ছিল অনেক অসাধারণ, অনেক সুন্দর সুন্দর কথা বলতো। মালি আর সিকিউরিটি গার্ডের ছিল তুমুল ঝগড়া, তারা মাঝে মাঝে তারা বাজিয়ে ফেলতো, আর আমরা নীরবে দেখে থাকতাম। এরপর রোজার সময় যখন আসতো, তখন সবাইকে সেহরিতে ডেকে দেওয়া, ইফতারের জন্য যাওয়া, বোতল পানি ভরা, এই গ্লাস ধোয়া, প্লেট ধোয়া। আমাদেরকে কিন্তু আবার মনে করেন ক্যান্টিন যেখানে আছে, সেখানে কিন্তু প্লেট নিজের থেকে দিতে হতো, দিয়ে ভাতের গাপলা থাকতো ওখান থেকে নিতাম। এরপর ডাল থাকতো, যাতে হলুদ পানির মতো, ডাল আসলেই থাকতো না ওইখানে। হলুদ পানি, আমি আবার ডাল খেতে ভালোবাসি, সেজন্য সবাই আমাকে, এই ডাল আছে ভাই, ডাল আছে, জেহান ডাল নাও, ডাল নাও, শুধু ডাল নাও বলতো। আরও অনেক মজার মজার ঘটনা ঘটেছে আমার সাথে। বিশেষভাবে আমার বিশেষ বন্ধু যারা ছিল, তারা আসলে অসাধারণ ছিল। এরপর আমার একদিন মনে হলো যে এদের সাথে থাকা আমার জন্য ভালো না, তারপর আমি হঠাৎ করে হুট করে আলাদা হয়ে গেলাম। সিঙ্গেল রুম, 4টা বেড থাকা সত্ত্বেও আমি একাই থাকতাম। অসাধারণ লাইফ।